নির্মাণের ৬ বছরেও আলোর মুখ দেখেনি যশোরের অত্যাধুনিক রেণু পোনা বিক্রয় কেন্দ্র। ব্যবসায়ীরা বলছেন, স্বল্প পরিসর ও অপরিকল্পিতভাবে নির্মাণের কারণে কোনো কাজে আসছে না এটি। মহাসড়কেই চলছে পোনা বিক্রি। এতে ভোগান্তির পাশাপাশি সৃষ্টি হচ্ছে যানজটও। এদিকে কমিটি গঠন করে কেন্দ্রটি চালুর উদ্যোগের আশ্বাস মৎস্য বিভাগের। দেশে মোট রেণু পোনার ৬০% উৎপাদন হয় যশোরের চাচড়া এলাকার হ্যাচারি ও নার্সারিতে। ব্যবসায়ী ও চাষিদের দাবিতে ২০১৯ সালে মৎস্য চাষ উন্নয়ন প্রকল্পের আওতায় নির্মাণ করা হয় রেণু পোনা বিক্রয় কেন্দ্র। ৬ বছর আগে ১৬ কোটি ৮৮ লাখ টাকা ব্যয়ে নির্মাণ হলেও এটি ব্যবহারে কোনো আগ্রহ নেই ব্যবসায়ীদের। স্বল্প পরিসর ও অপরিকল্পিত নির্মাণ কাজের অভিযোগ তাদের। এছাড়াও কেন্দ্রে রাজনৈতিক বিবেচনায় জায়গা বরাদ্দ দেয়ায় অনেক ব্যবসায়ী বঞ্চিত বলেও অভিযোগ রয়েছে। অপরিকল্পিত ব্যবস্থা, যার কারণে আমরা ওখানে মনে করেন যে মাছ বেচে সুবিধা করতে পারছি না। পানির সঙ্গে মাছের একটা মিল আছে, আর ওই শানের সঙ্গে সাদা মাছের সঙ্গে মিল হবে না। চাষিদের পাশাপাশি অনেক অব্যবসায়ীও এখানে স্থান নিয়ে নিছিল। তো অব্যবসায়ী নেওয়ার কারণে এই জিনিসটা কিন্তু অনেক সময় পরিত্যক্ত অবস্থায় ছিল। মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, বিক্রয় কেন্দ্রটি চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। বিক্রয় করবে ওই কমিটির কাছেই আমাদের হস্তান্তর, যারা লিজ দেওয়া হয় ওই কমিটির এটা দেখভাল করার দায়িত্ব তাদের সম্পূর্ণ, এবং ওই কমিটিটা ইনঅ্যাক্টিভ হওয়ার কারণেই মেনলি এই সমস্যার সৃষ্টি হয়েছে। সেই কমিটিটাকে অ্যাক্টিভ করার চেষ্টা করা হচ্ছে। কেন্দ্রের নিচতলায় মাছ রাখার জন্য ৫১টি চৌবাচ্চা আর দোতলায় ৬০ জনের পোনা বিক্রির স্থান রয়েছে। দূর দূরান্ত থেকে আসা ক্রেতাদের জন্য রয়েছে আবাসিক ব্যবস্থাও। চৌবাচ্চায় পানি তুলতে অত্যাধুনিক পাম্প ও আয়রন ট্রিটমেন্ট প্ল্যান্টও বসানো হয়। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।